কোনো বিষয়ে আপনি কি খুব বেশি টেনশন করেন? মানে ছোটখাটো বিষয়েও বেশি টেনশন হয়ে যাচ্ছে আপনার? যদি এমনটা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে কম বেশি টেনশন আছে, কিন্তু অতিরিক্ত টেনশন করা একেবারেই ভালো নয়, একেবারেই উচিত নয়। আমাদের টেনশন কখন হয় জানেন? যখন আমরা তার নেগেটিভ পয়েন্টগুলো ভাবতে থাকি আর পজিটিভ পয়েন্টগুলো থেকে আমরা ক্রমশ দূরে চলে যাই। যেমন আমার সামনে পরীক্ষা রয়েছে, কোনো চাকরির পরীক্ষা বা কোনো কিছু। তো আমি যদি আগে থেকেই ভাবি যে আমি মনে হয় পাশ করতে পারবো না, আচ্ছা আমার যদি পরীক্ষা ভালো না হয়, আমি যদি পাশ করতে না পারি, তাহলে কি হবে আমার? এইরকম ছোটখাটো সমস্যাগুলো আমরা এই টেনশন করে একটা বিশাল আকার ধারণ করিয়ে ফেলি। এর ফলে কি হয় জানেন? সমস্যা আরো বাড়ে। তো পাশ করতে পারবো না তো ঠিক আছে, আবার চেষ্টা করব, বারবার চেষ্টা করব, কি আছে? যখন দেখবো যে একটা কাজ আমার দ্বারা হচ্ছে না, অন্য আরেকটা কাজ দেখব। সবসময় পজিটিভ পয়েন্টগুলো নিজের থেকে খুঁজে বের করে নিতে হবে। হবে না, পারবো না, চিন্তা, টেনশন, হায় হায় কি হবে, ইস যদি আজকে আর্ন করতে না পারি তাহলে কি হবে, তাহলে আমার কালকে কি হবে, ভবিষ্যতে কি হবে, এরকম নানান টেনশন। মানে টেনশনের শেষ নেই আমাদের মধ্যে। না ভাই, একদম টেনশন করা যাবে না। এসে যাবে টেনশন, কিন্তু থামাতে হবে, ফ্রি ভাবে থাকতে হবে, হাসি খুশি ভাবে থাকতে হবে। দুঃখ আছে, কষ্ট চলছে, ঠিক আছে, দুঃখ কষ্টের মধ্যেও মুখে সবসময় হাসি রাখতে হবে, খুশিতে থাকতে হবে। সংসারে অভাব থাকুক, কাজ না থাকুক, যাই হোক না কেন, সবসময় আনন্দে থাকতে হবে। সদা থাকুন আনন্দে। একটা কথা মনে রাখবেন, আপনার থেকেও আরো অনেক অনেক লোক রয়েছে যারা আরো অসহায়, যাদের কিছু নেই। তাদের কথা একবার ভাবুন। আপনার আমার তো সেই তুলনায় অনেক কিছু আছে, দুটো হাত দুটো পা রয়েছে, কাজ করার মতো সামর্থ্য রয়েছে। তাদের কথা ভাবুন তো, যাদের হাত নেই, পা নেই, চোখ নেই, তাদের কষ্টের কথা ভাবুন তো। অতএব টেনশন ফেনশন করে কিছু হবে না, পজিটিভ চিন্তা করুন, ঠিক আছে? এই কাজে যদি সফল না হয়, এক কাজে সফল না হয়, অন্য কাজ করব, চেষ্টা করে যেতে হবে, ব্যাস। ওইসব অতিরিক্ত চিন্তা করে কি হয় জানেন? অতিরিক্ত চিন্তা করলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আরেকটা কথা কি জানেন? মানসিক রোগ সবচেয়ে বড় রোগ, আর এই রোগটা খুব সহজে সারে না। মনের রোগ হচ্ছে সবচেয়ে বড় রোগ, এবং এই রোগটাকে আমার নিজেকেই সারাতে হবে। কোন রকমের টেনশন, অতিরিক্ত চিন্তা ভাবনা, এগুলো বাদ দিতে হবে। হ্যাপি লাইফ লিড করুন। দুঃখ কষ্ট ইত্যাদি নানান সমস্যা থাকবে, এগুলোকে খুশি মনে গ্রহণ করুন, মোকাবেলা করুন। বর্তমানে আপনি যা করছেন তাতে খুশি থাকুন, হ্যাপি থাকুন। ভালো শুনবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।